দীঘা। সো গাইজ ফাইনালি চলে আসলাম গোপালের কাছে, তোমাদের সারপ্রাইজটা দেখিয়ে দিলাম। এই গাইজ আমরা চলে এসেছি এখন মদনপুরে। দাঁড়িয়েছিলাম একটু, একটা রোডের সাইডে একটা আঙ্কেল দাঁড় করিয়েছিল গাড়ি পলিশের জন্য। এই যে এখানে লেগে আছে দেখতে পাচ্ছ, তো সেই পলিশটার অ্যাড দেওয়ার জন্য আর কি দাঁড় করালো। তো চলো গাইজ, কেউ না, সবার একটু হেল্প করা দরকার। ওটা এখনোই আসেনি, সাইকেলে চলে এসছে হয়তো, এই জন্য সাইড ইন্ডিকেটার দিয়ে দিয়েছিলাম। তো চলো ভাই, সাইড ইন্ডিকেটার চলে এসছি আমি। ভাই ডান দিকেই যাই। একটা টাইমে গাইজ কত এসছি এই রাস্তায়, এখন রাস্তাগুলো চেনা করেছিস কিন্তু। আর আমরা ঢুকবো বাঁ দিকে গাইজ, চলো বাঁ দিকে চলো। ঠাকুমা দেখি চলে আসো, এগিয়ে আসো এগিয়ে আসো। আমরা ঢুকে যাই একটু টুক করে। চলো গাই। হ্যাঁ হ্যাঁ, তো গাইজ এখানে আমার ভালোই বড় পুজো হবে, প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন থেকেই। সামনে তো অনেক একটা এন্টারটেনমেন্ট আছে, গোপালের মূর্তি। আরে বলেই তো দিলাম, তাহলে কেমনভাবে হবে। যা, সরি সরি সরি, তোমরা কিছু শোনোনি, আমি কিছু বলিনি, ওকে। তো চলো ভাই, দাদু পার হয়েও না, আমি আসছি। দেখেছো দেখেছো, রেস করছো দাদু। এখন রেস করার বয়স আমাদের, আমরা করবো না রেস। चलो चलो चले। ভাই সাহেব, এটাই বুলেরো পিক আপ নাকি স্করপিও, দেখে তো দূর থেকে বুঝতেই পারছিলাম না। হয় হয়। সো গাইজ দেখতে পাচ্ছ আমি একটা সিনেম্যাটিক শ্যুট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার ভিডিওটা শ্যুট করেছিলাম আমার একটা বন্ধু সজল। তো দেখে অবশ্যই বলতে বলো না কেমন লাগছে। তো আমি পিছনে তাকাচ্ছিলাম, অটো আসছিল একটা। চলো চলে এসছি আমরা সেই তোমাদের সারপ্রাইজের কাছে। একটা গোপালের মূর্তি আছে, আবার তো বলে দিলাম সারপ্রাইজ হবে কি চালা। তাই একটু স্লো করে গোপালের মূর্তিটাকে দর্শন করে যাও। দেখেছো গাইস কত সুন্দর লাগছে। কিছুদিন আগে গেল জন্মাষ্টমী, এখানে দোকান ছিল, দোকানটা এখন উঠে গেছে। চোটপাট লোটপাট। भाई साहब क्या लग रहा है। এরকম রাস্তায় কে কে আসতে চাও? এটা এই রাস্তাটা অ্যাকচুয়ালি উঠে হচ্ছে কল্যাণী যে রেল লাইন আছে, কল্যাণী রেল লাইনে একদম সাইড দিয়ে উঠে যাবে। এটা হচ্ছে ভিতরটা, এই জায়গাটা মাছ দেওয়া হয়ে আসলাম আমরা। রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে অবশ্য। ভাই সাহেব, দাদারা একটু খালি করছিল, আমরা ভুল টাইমে চলে আসলাম, এন্ট্রি নিয়ে নিলাম।
এই জন্য পিছনে মেয়ে কম আছে। বাপ দেখো গাইস, নজারা দেখো। ও বাবা, একদিকে আবার কাজ। হ্যাঁ হয়, ওইটাই বাকি ছিল, ওটাই বাকি ছিল। হুম, চলে এসছি এই যে কল্যাণীর রেলওয়ে, মানে সামনে কল্যাণী স্টেশন আর কি। এরকম রাস্তায় কে না আসতে চায় গাইস, কত সুন্দর রাস্তা। সো গাইজ, আমার যেই শ্যুটটা নেওয়ার দরকার ছিল সেই শ্যুটটা আমার কমপ্লিট হয়নি। আমার এটা ভুলভাল হয়ে গেছে, তাও মনে করলাম তোমাদের মাঝখানে শেয়ার করি। আজ বুধবার, হ্যাঁ তো ভুল গয়ে। দেখো গাইস, সো গাইজ, আমি আর এর বেশিক্ষণ গাড়ি চালাতে পারিনি। আমি ভিডিও বেশি করতে পারিনি। আমার একটা বন্ধু চালাচ্ছিল, তো সামনে আর ভিডিও করেনি, ও হেলমেটটা ইউজ করছিল না, তো যার জন্য আর কল্যাণীর টোটাল ভিডিওটা দিতে পারিনি। কিন্তু যে ডাক্তার দেখানোর পরে যে ব্যান্ডেজটা দিয়েছিল, তো ব্যান্ডেজটা খুঁজে পাচ্ছিলাম না। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে একটা আখের রসের কাকুর কাছে গিয়ে বলি, তো ওই কাকু একটা দাদার কাছ থেকে শুনে একটা ডিরেকশন দেয় আমাদের, তো সেই অনুযায়ী গিয়ে আমরা এই ব্যান্ডেজটা নিই আর কি। তো গাইজ, তারপর আমরা আখের রসটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম ওই ব্যান্ডেজটার জন্য। সো গাইজ, তারপর আমরা ব্যান্ডেজটা নিয়ে চলে গেছিলাম একটা পার্কে গিয়ে আর কি এন্ট্রি করতে দেখি অনেক কিছু বেশ সাজানো গোছানো, কিন্তু ভিতরে একদমই ভালো না। তো ভিতরে একটা শ্যুট চলছিল যেহেতু, তো সে তার জন্য আর বেশি দেরি করি না। আর পার্কের ভিতরটা, সামনেটা যতটা পরিষ্কার না, ভিতরটা দেখে আমার একদমই পছন্দ হয়নি, তো বেশিক্ষণ দাঁড়ায়নি আর কি। আর গাড়ি চালাতেও বন্ধ করে দিয়েছিল, তো মনটা একটু খারাপ লাগছিলো একটা মাস। আর বলবো, পার্কটা খুব একটা ভালো না। বেরিয়ে গেলাম এর জন্য, পার্কের ফ্রন্ট সাইড এটা, এখানে আবার ডলফিন খেলা করছে, কিন্তু ভিতরে কোনো ডলফিন দেখলাম না। সো গাইজ, আমরা পার্ক থেকে বেরিয়ে টান চলে গেছিলাম আমাদের বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে দেখি চাকদাতে প্রচণ্ড পরিমাণে জল, যা পুরো একদম পায়ের আর কি যে হাঁটুর একটু নিচে পর্যন্ত উঠে গেছে। তো আমি তো একদম পিছনে উপরে বসেছিলাম, তো আমার যে চালাচ্ছে গাড়িটা সজল ভাই, তো সে আর কি পাটা একদম মেলিয়ে দিয়েছিল। দেখতে দেখো গাইজ আর কি জলের বাড়িটা মারবে দেখো, মানে বিভৎস জল, হচ্ছে বিভৎস জল। দেখো গাইজ, দেখো মানে পুরো ইন্ডিকেটার টাচ করে যাচ্ছে, এত পরিমাণে জল হয়েছে আর কি। তো এই ভিডিওটা করলাম ইচ্ছে করে আর কি। পৌরসভা গাইজ, এটা পৌরসভার জায়গায় এরকম যদি হয়, কি আর বলবো গাইজ, কি আর বলবো, সত্যি কিছু বলার নেই এখানে। তো চলো গাইজ, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। জল টল জমলে আমরাই বা কী করবো, যদি প্রশাসন কাজ না করে, আমাদের আর কি করা আছে, আমার তো নিত্যযাত্রী। তো চলো গাইজ। তো হয়ে গাইজ, ডাক্তার তো দেখানো হয়ে গেল, একদম পুরো প্যাকেট ধরিয়ে দিয়েছে সব কিছুই। তো আজকের জন্য এইটুকুই থাক, বাড়ি গিয়ে আবার রেস্টে থাকতে হবে। এখন গাড়ি টাড়ি চালানো টোটালি বন্ধ রাখতে বলেছে অ্যাকচুয়ালি ডাক্তারে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা গাইজ।